আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তো সবার অনেক রিকোয়েস্ট এবং অনেক কমেন্টের পরে তো আজ আবার চলে আসলাম আপনাদের জন্য একটি ফানি ভিডিও নিয়ে। তো এর আগে আমরা ফানি ভিডিও করেছিলাম, বাট অনেক কমেন্ট আসছে আমাদের এই ফানি ভিডিওতে। তো আসলে ওইভাবে দেওয়া হয় না, তো যাই হোক সময় এবং অনেক কিছুর কারণে আমরা পারতেছি না। তো আজ আবার আমাদের টিম মেম্বারকে নিয়ে চলে আসলাম এই ফানি ভিডিওতে। তো সবাই কেমন আছেন? অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। আর আজকে আমার ভিডিওটি যদি বা ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি আমার টিম মেম্বারদের সাথে পরিচয় তো আপনারা তো জানেন, আমার পুরনো টিম মেম্বার। তো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই ছিল আমার টিম মেম্বাররা, এখানে 4 জন হাজির। তো তোমরা কেমন আছো সবাই? সবাই দেখুন, আমরা একটু মজা করব, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু ধাঁধা বলবো। তো যা যা করছি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয় অবশ্যই আমাদের দেখে অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে অন্য আরেকটি ভিডিও করতে বা একটি ব্লগ করতে অনেক সাহায্য এবং সহযোগিতা যোগায়, উৎসাহ যোগায়। তো দেখতে থাকুন আজকে আমার ব্লগটি। তো এখন আমি যা করব, আমরা আসলে এখন আমরা একটু খাওয়া দাওয়ার যেহেতু আয়োজন করেছি, তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে গাইস। তো আমরা এখন একটু খেয়ে নেই। তো কারণ খাবারের যে আজকে খাবার আমরা কি খাচ্ছি তা আপনাদের সাথে এখন আমরা শেয়ার করব। সবাই আমরা এখানে আসছি, একজন করে সবাই আসি, সবাই আসি আমরা। এখন আমরা খাবো, এই যে খাবার সামনে সবাই বসে আছে। তো এই হলো খাবার। হ্যাঁ, তোমরা খাবার এখানে রেডি। তো যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যাবে তাই আমরা চাচ্ছি যে খাবারটা গরম থাকতে থাকতে আমরা এখন খেয়ে নেব। তো এই আর আমি এখানে টক নিয়ে আসছি, টক ইচ্ছা মতো টক দেওয়া হবে আজকে। এখন টক দেওয়া হচ্ছে ইচ্ছা মতো, জাল এবং তোমরা নিয়ে নিও, জাল লাগ করে আর একটু উপরে টক যাদের লাগবে তারা নিয়ে নাও একটু একটু করে সবাই। তো এখানে কিমু খাচ্ছে, তারপরে মাইশা, তারপর সীমা, তারপরে বিন্দি, আর আমারটা তো অবশ্যই রেডি করা আছে। এখন আমি অবশ্যই খেয়ে নেবো একটু একটু করে। আজকে কোনো চ্যালেঞ্জ নাই, বাট তারপর দেখবো কে ফার্স্ট হয়। আসলে কোনো চ্যালেঞ্জ নাই আজকে আসলে। তো আজকেও কিমু ফার্স্ট, যদিও আজকে কোনো ডিয়ার চ্যালেঞ্জ নাই, তারপরে কোনো ডিয়ার নাই, বাট কোনো কিছু নাই, তারপরেও আজকে মানে কিমু ফার্স্ট। তো অতএব কিমু অলওয়েজ ফার্স্ট হয়। আজকের চটপটিটা খুবই মজা হয়েছিল। সেকেন্ড হচ্ছে সীমা, তারপরে থার্ড হচ্ছে বিন্দি, আমারটা আছে। কারণ গাইডস আপনারা তো আসলে জানেন, আমি তো যেহেতু আমি কাজ করতেছি, ভিডিও করতেছি, তো আমারটা তো থাকবে। আমি সবাইকে সার্ভ করছি। দেখেন আজকে আসলে আমি একদম লাস্ট এবং সব শেষ পার্সন। অলমোস্ট আমারটা শেষ হলো অবশেষে। তো এখন রেখে দিলাম আমার বাটিটাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা দাদার আসে বসাবো। এখন আমরা সবাই একটা একটা করে দাদা বলবো। তো জানেন যে এখন ইলেকশন চলছে,
মাইকিং পাবলিসিটি বা এইসব শব্দ দূষণ এগুলা শুনতেছেন হয়তো বুঝতেছেন, আসলে ওইদিকে অনেক জাঁকজমক। কারণ কি মাইকিং হচ্ছে, আপনারা হয়তো ক্যামেরা শুনতে পারতেছেন যে আমি মাইকের জন্য আসলে কথা বলতে পারতেছি না, একটু অফ রাখি, আমি ফিরছি 2 মিনিট পর। তো সুগার্স, আমি আজকে প্রথম দাদাটা আমি আজকে বলবো, তো দেখি আমার টিম মেম্বাররা কে উত্তর দিতে পারে। সিম্পল একটা দাদা বলবো। তো টিম মেম্বার তোমরা কি সবাই রেডি? তো আমরা জানি যে সেফটি ফার্স্ট, আসলে দেশের পরিস্থিতি এখনো তো খারাপের দিকে আছে, আমরা সবাই এটা জানি। তো আমরা সবসময় সেফ থাকার চেষ্টা করি ইনশাল্লাহ। আমি দোয়া করি যে সবার জন্য, আমার সকল মানে ভিউয়ার্সদের জন্য সবাই আসলে সেফ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমরাও সেটা থাকার চেষ্টা করতেছি। তো এখন আমি যে দাদাটি বলবো, তোমরা কি সবাই রেডি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আমার দাদাটি বলছি। আমার দাদাটি হলো কালিদাস পণ্ডিতের শিশুকালের কথা, একটি তেঁতুল গাছে কয়েকটি পাতা। তো কে আমার এই উত্তরটি দিতে পারবে আজকে? আমি সিম্পল আসলে একটি দাদা বললাম, তো দেখি কে উত্তর দিতে পারবে। হ্যাঁ বলো, কে পারবে আমার উত্তরটি দিতে? দাদার উত্তরটি দিতে পারবে কে? চেষ্টা করতেছি। হ্যাঁ তোমরা একটু ভাবো, আমি একটু ঘুরে আসি সাইড থেকে। আমি পারবো। হ্যাঁ কে পারবে বলো? হ্যাঁ কিমু পারবে বলছে। আর তেঁতুল গাছের 2টি পাতা থাকে, আর যখন একটা তেঁতুল গাছ জন্মায় তখন 2টা পাতা নিয়ে জন্মায়। আচ্ছা থ্যাংক ইউ কিমু, থ্যাংক ইউ কিমুকে ধন্যবাদ, কারণ কিমু উত্তরটি দিয়েছে। আসলে উত্তরটা একটি তেঁতুল গাছের 2টি পাতা। এটা হলো মানে একটা, যখন একটি তেঁতুলের চারা অর্থাৎ বীজ থেকে যখন সে অঙ্কুরোদ্গম হয় তখন সেটা 2টি পাতা নিয়ে আসলে ওঠে। তো ধন্যবাদ কিমুকে। তো এখন তোমাদের পালা, তোমরা কে বলবা? দাদা বলো। দাঁড়াও। হলো একটি বিয়ে বাড়িতে অনেকজন মানে মানুষকে নিমন্ত্রণ করা হলো, সবাইকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না। অর্থাৎ কিমু দাদাটি বলেছে। তো দেখি আমার টিম মেম্বাররা কে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন কিমু যে দাতাটি দিল সেই দাতাটি হলো যে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানে অনেককে ঢুকতে দেওয়া হয়েছে, অনেক লোকজনের সমাগম হয়েছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এটা উত্তরটি কে পারো? এখানে আছে মাইশা, সীমা, তারপর বিন্দি। কে পারবা বলো? আমি পারবো। আচ্ছা আর কেউ পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে মাইশা পারবে, বলো। হ্যাঁ বলো। বিয়েবাড়ি অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত ব্যক্তিরাই থাকবে, আর এখানে কাউ বলতে গরুকে বোঝানো হয়েছে, আর বিয়েবাড়ি অনুষ্ঠানে তো গরু অবশ্যই যাবে না, তো এখানে গরুকে বলা হয়েছে ঢুকতে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আসলে বিয়েবাড়ির অনুষ্ঠানে মানে অনুষ্ঠানের মধ্যে কাউ অ্যালাউ করা হয় না। তো থ্যাংক ইউ মাইশা, মাইশাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার যে এই যে টিম মেম্বাররা কিছু বলতে চায় বিদায় মুহূর্তে। কি কি গাইস, আজকে যদি আমাদের এই ফানি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটার মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলির মাঝে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরো নতুন ব্লগ পাওয়ার জন্য কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই। তো গাইস, আমরা আসলে সবাই চলে যাচ্ছি। আমরা তো আসছিলাম, এখানে কিছুটা মুহূর্ত কাটালাম, তো এখন সবাই আমরা সবকিছু নিয়ে চলে গেলাম। তো এই